রবিবার হাসপাতালের বহির্বিভাগ বন্ধ। তারই মাঝে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের উদ্যোগে আয়োজিত হলো অভয়া ক্লিনিক। অভয়া ক্লিনিকের এটি তৃতীয় দিন। মূলত আরজিকর ঘটনার সঠিক তদন্ত ও বিচারের দাবির পাশাপাশি প্রান্তিক মানুষদের পরিষেবা অব্যাহত রাখতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তারা। রায়গঞ্জ মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ডক্টর মিনহাজ কবির জানান, যতদিন বিচার না পাওয়া যাবে ততদিন অভয়া ক্লিনিক চালু থাকবে। প্রান্তিক মানুষদের পরিষেবা প্রদানের পাশাপাশি তাদের মধ্যে আরজিকর ঘটনা সম্পর্কে বেশি করে অবগত করার লক্ষ্যে এই কর্মসূচি সপ্তাহে একদিন বা দুদিন করে চলবে বলে জানান তিনি। প্রথম দিন নবান্ন বা গতকাল কালীঘাটে বৈঠকের কথা হলেও তা ভেস্তে যায় তার মূল কারণ লাইভ স্ট্রিমিং। এই সম্পর্কে তিনি জানান, এখন এই ঘটনাটি শুধু ডাক্তারদের মধ্যে সীমাবদ্ধ নয়, তার প্রভাব বাংলাসহ দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে। তাই সকলেই জানতে চান কি হচ্ছে, কিন্তু প্রশাসনিকভাবে তাতে সম্মতি না দেওয়ায় বৈঠক আটকে যাচ্ছে বারে বারে। এমনকি ইতিমধ্যেই তথ্য প্রমাণ লোপাট মামলায় গ্রেপ্তার করা হয়েছে ডক্টর সন্দীপ ঘোষ সহ তালা থানার ওসিকে, যা প্রমাণ করে শুরুর দিন থেকে তাদের দাবিগুলি সঠিক ছিল। তাই সঠিক তদন্ত হলে আরও অনেক সত্য উন্মোচিত হবে বলে জানিয়েছেন তিনি। এদিন তিনি আর কি বলেছেন শুনুন। আপনার নাম, আপনি কি দায়িত্বে আছেন? আমার নাম হচ্ছে মিনহাজ কবির। আমি এখানকার ইন্টার্ন ডক্টর, জুনিয়র ডক্টর, আমাদের রায়গঞ্জ ডক্টর ফেডারেশনের প্রতিনিধি হিসাবে বলছি। অভয়া ক্লিনিক আজকে কতদিনের পর? আজকে থার্ড ডে অফ অভয়া ক্লিনিক। অভয়া ক্লিনিক এর মাধ্যমে আমরা প্রচার করতে চাইছি যে আমরা কোনোরকমভাবে যে হসপিটালের যে পরিষেবা, সেই হসপিটালের পরিষেবা কোনোরকমভাবে ব্যাহত নেই। আর এই যতদিন না আমরা বিচার পাচ্ছি, অভয়া দিদির যতদিন আমাদের কাছে বিচার আসছে, ততদিন আমরা এই অভয়া ক্লিনিক সারা দেশে ছড়িয়ে দিতে চাই। সব জায়গায় হবে, আর রায়গঞ্জ তার থেকে পিছিয়ে নেই। ঠিক আছে, আমাদের যে WBJD-র তরফ থেকে ওখানে অভয়া ক্লিনিক চলছে, রায়গঞ্জ সেই একই তাল মিলিয়ে চলছে। আমরা তার জন্য সপ্তাহে 2টো করে ক্যাম্প করছি। এর আগে একদিন এক ক্যাম্প হয়েছে, আজকে থার্ড ডে অভয়া ক্লিনিক। আজকে রবিবারে যেন কোনো স্বাস্থ্যের ব্যাহত না হয়। শুধু আইপিডি রোগীদের জন্য না, যারা ওপিডি বেসিস রোগী দেখান তারা যেন দেখতে পারেন। আর কি যে রিমোট এরিয়াতে যে রিমোট এরিয়ার লোকজন আসেন হসপিটালে, গভর্নমেন্ট হসপিটালে, সেই রিমোট এরিয়ায় যেন আমাদের এই দাবি ছড়িয়ে পড়ে। সেই জন্য এই দাবি যেন সারা প্রত্যন্ত গ্রাম থেকেও উঠে আসে যে জাস্টিস ফর অভয়া। এই দাবি যেন কোনোভাবে ধামাচাপা না দেওয়া যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে কালকে জুনিয়র ডাক্তারদের বৈঠক একদম বৈঠকই হয়নি। দেখুন, পরপর 2টো জায়গায় যেখানে মানে হওয়া একটা নবান্ন, কালকে কালীঘাট, সেটা হয়নি। কিন্তু সেটা হয়নি সেই একটা জিনিসকেই সামনে রেখে, সেটা হচ্ছে লাইভ স্ট্রিমিং। কাটা তার ছিল লাইভ স্ট্রিমিং, সেটা আমাদের ন্যায্য দাবি। এই জন্য সেটা এই আন্দোলন শুধু জুনিয়র ডাক্তারদের আন্দোলন না, এই আন্দোলনের পিছনে এখন সারা বাংলার লোক জুড়ে গেছেন। তো সারা বাংলার লোক দেখতে চান যে কি হচ্ছে, আলোচনার মাধ্যমে কি হচ্ছে। সেই যে লাইভ স্ট্রিমিং মাধ্যমে টোটাল জিনিসটা ছড়িয়ে পড়বে। তো লাইভ স্ট্রিমিং এ প্রবলেম কথা, সেই জায়গায় বৈঠকটা আটকে যাচ্ছে বারবার। তারপরে হলো কি, তারপরে যখন লাইভ স্ট্রিমিং হলো না, তারপরে কালকে তো আমাদের যারা ওখানে রিপ্রেজেন্টেটিভ আছেন তাদেরকে এরকম ভাবে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার মতো। তার কারণ তার কিছুক্ষণ পরেই আমাদের বিয়েতে খবর আছে যে 2জন গ্রেপ্তার হয়ে গেছেন, একজন ওসি আর একজন ডক্টর সন্দীপ ঘোষ। ইনি গ্রেপ্তার হয়েছেন সেই ওই মানে তথ্য প্রমাণ লোপাট মামলায় গ্রেপ্তার হয়ে গেছেন। এর থেকে আমাদের এটাই প্রমাণ হয় যে আমাদের যে ফার্স্ট ডে যেদিন 9 তারিখ থেকে আমরা যে আন্দোলন চালু করেছিলাম, সেদিন থেকে আমাদের যে দাবিগুলো ছিল, সেই দাবিগুলো প্রত্যেকটাই সঠিক এবং এরপরে আরো অনেক জিনিস বেরিয়ে আসবে। সেগুলোর অপেক্ষায় আমরা এই আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না বিচার পাচ্ছি। অভয়া ক্লিনিক কতদিন চলবে? অভয়া ক্লিনিক এখনো যতদিন না আমরা বিচার পাচ্ছি চলতেই থাকবে। সপ্তাহে 2টো, সপ্তাহে 2টো মিনিমাম। রবিবার তো থাকছেই, যেটা এখানে হবে। আর দিনগুলোতে আমরা আউট ক্যাম্প করে কোথায়, এর আগের দিন হয়েছিল রসাখাওয়াতে, এর আগের দিন এরপরে দেখবো কোথায় করা যাচ্ছে। পাশাপাশি আরেক ইন্টার্ন চিকিৎসক ইসবা ফারিন জানান, 5 দফা দাবিতে তারা এখনও অনড়। এমনকি প্রশাসনিক উদাসীনতায় তারা মর্মাহত বলে জানিয়েছেন তিনি। গতকাল চিকিৎসকদের উদ্দেশ্যে বলা দেরি করার জন্য আর দেখা করা সম্ভব হয়নি।
গতকাল চিকিৎসকদের উদ্দেশ্যে বলা, দেরি করার জন্য আর দেখা করা সম্ভব নয়, তাই প্রতিবাদের অন্যতম হাতিয়ার হিসেবে তারা বেছে নিয়েছেন অভয়া ক্লিনিক। এখানে রোগীদের পরিষেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধও তুলে দেওয়া হচ্ছে। তিনি বলেন, উদ্দেশ্য একটাই, আন্দোলনের পাশাপাশি সাধারণ মানুষের পরিষেবা যেন ব্যাহত না হয় এবং আরও বেশি সংখ্যক মানুষ যেন এই আন্দোলনে সামিল হন। এদিন চিকিৎসক শারিন আর কি বলেছেন শোনাবো। আমার নাম ইসবা ফারিন, আমি এখানে ইন্টার্ন ডাক্তার। আমাদের এখানে আজ অভয়া ক্লিনিক হচ্ছে। এই যে দাবিতে আমরা, আমাদের কিছু 5 দফার দাবি আছে, সেইগুলো নিয়ে আমরা এখনো অনর আজকে আমাদের যে অবস্থান এখনো সেখানেই আছে, সেইটা বোঝানোর জন্য আরো এই প্রচারটা আরো লোকজন যেন জানতে পারেন, সেইটা কতদিন চলবে এটা তো অনিশ্চিত। আমাদের দাবি পূরণ হওয়া আশা দেখলে তখনই আমরা এ করবো। কালকে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা, ভেস্তে গেছে, সে বিষয়ে কি বলবেন? সেটাই এখন আমরা দেখছি, প্রশাসনের তরফ থেকে এতটা যে উদাসীনতা, সেটা নিয়ে সেটা আমরা খুবই মর্মাহত। লাস্ট অবধি তো এটাও হলো যে চেয়েছিল যে কোনো রকমের আলোচনাটা হোক, তো সেটাও বললো যে লেট হয়ে গেছে, আপনারা লেট করে ফেলেছেন। এর থেকে বড় মর্মাহত আর কিছু কথা আমরা আশা করিনি, এরকম একেবারেই আশা করা যায় না। তো এটা ততদিন চলবে যতদিন না আমাদের দাবিগুলো পূরণ হবে, আমাদেরকে সেইভাবে পজিটিভ কোনো সলিউশন আমরা পাবো, ততদিন চলতে থাকবে এটা একদম। দেখুন, প্রতিবাদের তো অনেক রকম মুখ আছে, অনেকভাবে প্রতিবাদ করা যায়। তো ডাক্তাররা যে চিকিৎসা ব্যবস্থা চিকিৎসা দিতে চায় না বা চাইছে না, বা কোনো রকম কাজ ব্যাহত হচ্ছে, সেটারও এটা একটা প্রতিবাদ যে না, সেইটা আমাদের কোনোভাবেই ইন্টেনশন নয়। আমরা পরিষেবা দিতে চাই এবং যতটা সম্ভব যথাসম্ভব প্রতিবাদের মাধ্যমেই আমরা পরিষেবাটা দিয়ে যে যাচ্ছি, সেইটাই এটাই প্রচার করা আর কি আমাদের একটা মূল উদ্দেশ্য। আর প্লাস পরিষেবা তো অবশ্যই আমরা দিতে চাই, সেইটার জন্য। সেই সঙ্গে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক ডক্টর সোমনাথ চট্টোপাধ্যায় জানান, রাজনৈতিক রং নয়, ব্যক্তিগত উদ্যোগে চিকিৎসক হিসেবে এখানে এসেছেন তিনি। বিশেষত জুনিয়র চিকিৎসকদের দৃঢ়তাকে সাধুবাদ জানিয়ে বলেন, তারা মাটি কামড়ে এই আন্দোলন করেছেন বলেই এই ঘটনায় কিছুটা হলেও গতি এসেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ডক্টর সন্দীপ ঘোষ আর্থিক দুর্নীতির পাশাপাশি তথ্য প্রমাণ লোপাট মামলায় গ্রেপ্তার হয়েছেন। পালিয়ে বেড়াচ্ছিলেন আর এক ওসি, তিনিও ধরা পড়েছেন। তিনি আরও বলেন, লাইভ স্ট্রিমিংয়ের দাবি ভুল নয়, কারণ প্রায় 27টি দেশে চলছে এই আন্দোলন, তাই সকলেই জানতে চান এই ঘটনার বিচারের কি হচ্ছে। এদিন সোমনাথ চট্টোপাধ্যায় আর কি বলেছেন শুনে নেওয়া যাক। আজকে আপনাকেও দেখা যাচ্ছে। না, এটা তো সত্যি যে জুনিয়র ডাক্তাররা যেভাবে মাটি কামড়ে আন্দোলন করছে, সেখানটায় ওদের পাশে সকলেরই আসা উচিত এবং এই দৃঢ়তা ছিল বলে, এখনো আছে বলেই অন্তত কিছু আমরা পদক্ষেপ দেখতে পাচ্ছি সিবিআই তরফে বা পুলিশের তরফে। গতকালও জানেন যে ডাক্তার সন্দীপ ঘোষ, প্রাক্তন প্রিন্সিপাল, তাকে আগে ফিনান্সিয়াল ইরেগুলারিটিসের জন্য অ্যারেস্ট করা হয়েছিল। কালকে প্রথম ধর্ষণ এবং খুনের ধারা তার সঙ্গে যোগ হয়েছে। টালা থানার ওসি যে পালিয়ে বেড়াচ্ছিল, তাকেও ধরা হয়েছে। এই জুনিয়র ডাক্তারদের দৃঢ়তা, আন্দোলনের গতি, সাধারণ মানুষের এর মধ্যে যোগদান, এর ফলেই এত দূর অবধি সম্ভব হয়েছে। দেখা যাক 17ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে কি আসে। মুখ্যমন্ত্রীর সঙ্গে তো বৈঠকটাও ভেস্তে গেল। দেখুন, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকটা ভেস্তে গেল। কোনো সভা বৈঠকের সেটার যদি রেকর্ডিংয়ে কোনো তো আপত্তি থাকার কথা নয়। মুখ্যমন্ত্রী নিজের স্বচ্ছতা দাবি করছেন, জুনিয়র ডাক্তাররাও আন্দোলনের আলোচনার মধ্যে স্বচ্ছতা দাবি করছে। কারণ এই আন্দোলন তো শুধু জুনিয়র ডাক্তার বা মেডিকেল কলেজের মধ্যে নয়, সারা পশ্চিমবাংলা, সারা ভারতবর্ষের এবং পৃথিবীর অন্তত 29টা দেশের ছবি আমি সেদিন ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম। ফলে তারা সবাই দেখতে চাইছে। ফলে আন্দোলনের বিপক্ষে স্বচ্ছতাটা থাকা খুব জরুরি এবং সেইটা আইএমের দায়িত্ব আছে। তো এই ক্ষেত্রে আপনিও আজকে এখানে সামিল হয়েছেন। নিশ্চয়ই আজকে আমি সামিল হয়েছি একজন ব্যক্তিগত উদ্যোগে। আমি একজন চিকিৎসক হিসেবে, আমি এই হাসপাতালের অনেকদিন সুপারিনটেন্ডেন্ট ছিলাম, এখানে সার্জনও ছিলাম। এখন আমার মনে হয়েছে আজকে রবিবার, এই রবিবার দিন নতুন প্রজন্ম যে
এই উদ্যোগটা দেখাচ্ছে যে সাধারণ মানুষের আউটডোরের প্রয়োজনটা ছুটির দিনেও থাকে। এই ধারণাটা যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, এবং আমিও নিজে ফিল করেছি এখানে আউটডোর সার্ভিসটা বিকেলে বা সন্ধ্যেবেলায় হলে ভালো হয়, কারণ একটা ভালো অংশ লোক তারা সকাল থেকে বিকেল অবধি কাজ করে, 8 আওয়ার্স ডিউটি, লেবার ক্লাস, সেই ওয়ার্কিং ক্লাস যে কাজটা করে এসে তাহলে হাসপাতালে আউটডোরটা অ্যাটেন্ড করতে পারে, সেরকম চিন্তা ভাবনা আছে আমার নিজস্ব লেভেলে, এবং আমি কয়েক জায়গায় সেটা বলেছি যে আউটডোর সার্ভিসটা সন্ধ্যেবেলার দিকে হওয়া উচিত। যেমন কিছু পলিক্লিনিকে, বিশেষ করে পিজি হাসপাতালে একটা পলিক্লিনিক ছিল, সেটা বোধহয় 50 বছর ধরেই সন্ধ্যেবেলা আউটডোর হয়। তবে চিকিৎসকদের এই আন্দোলনে শাসক দল এখন কি পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে সকলে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল ঘুরে প্রবাল সাহা রিপোর্ট, টাইমস 14 বাংলা। ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে 55% পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ। এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে 39 থেকে 50% পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড়। পাশাপাশি এলজি কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে 30% পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে 7,295 টাকা সুনিশ্চিত উপহার। রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে 15,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামী কোম্পানির মুঠোফোন মিলছে 0% ইন্টারেস্টে। বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।